দুইজন বর্তমান যুগের বেঈমান, একটা হলো রাজনৈতিক বেঈমান, একটা হলো ব্যারিস্টার শাহজাহান ওমর, আর একটা হলো শমশের বিন চৌধুরী। এই দুইজন শেষ পর্যন্ত এদেশের জনগণের সঙ্গে, এদেশের মানুষের সঙ্গে, মানুষের অধিকারের সঙ্গে, রাজ্যের সঙ্গে বেইমানি করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়ে ওদের সংসারটা সুখের হয় নাই। অল্প দিনের মধ্যে আজকে তারা ফ্যাসিস্টদের সঙ্গে আজকে জেলে বসবাস করছে এবং কোর্ট কাছারিতে তারা হাজিরা দিচ্ছে, আসতে যাচ্ছে। তাহলে আজকে এই দুইজনকে, তাদের মধ্যে একজন ব্যারিস্টার শাহজাহান ওমর, তাকে বনানী থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যা চেষ্টাটা করা হয়েছিল। ওই মামলায় তাকে উপস্থাপন করে তাকে এই মামলায়, যেহেতু শাহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শাহজাহান ওমর সে তো নিজেই ডিগলার দিয়ে বলছে আমার হেডম আছে, আমি এই হেডম দিয়া চলে গেছে। এখন যার যে ব্যক্তির হেডম আছে সে দেশের যে কোনো স্থান থেকে থাকুক না কেন, দেশের বাইরে থাকলেও সে হেডম দিয়ে অনেক কাজ করতে পারে, কারণ সে নিজে বলছে আমার হেডম আছে। তা এবং আপনি এই যোগটা হলো দেখবেন যে ডিজিটাল যোগ। আর একটি মামলা যেটা যাত্রাবাড়ি থানা মামলা, সেই মামলায়ও শমশের বিন চৌধুরী, সেও এজাহার নামে আসামি। এটা একটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া আজকে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এবং আরেকজন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার ছাকারিকেও গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আজকে আরেকটি মামলায়, যাত্রাবাড়ি থানার একটি মামলায় সাবেক ফ্যাসিস্টের অন্যতম সহযোগী, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আজকে আরেকটি হত্যা মামলা, সেটা হলো মতিঝিল থানা। এই হত্যা মামলায় তিনি এজাহার নামী আসামি কর্নেল ফ্যাসিস্টের অন্যতম সহযোগী কর্নেল ফারুক খান এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম পদলোহী হাসানুল হক ইনু, তাকেও এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আরেকটি হত্যা মামলা, এটা হলো পল্টন থানা হত্যা মামলা। এই মামলায় এটা হারুনুর রশিদ, একটা ইউনিয়ন চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার দেখানো হয়। তা এছাড়াও আরও কাপুল থানা একটি হত্যা মামলায় সাইফ আহমেদ খান, তাকে আবদুল্লাহ মামুন, সাবেক আইজিবি, তাকে গ্রেপ্তার দেখানো হয়। এবং আরেকটি কাপুল থানা আরেকটি মামলায় সাবেক আইনমন্ত্রী ফ্যাসিস্টের অন্যতম সহযোগী আনিসুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং মেজর জেনারেল জিয়াউল হাসান, আয়নাগরের যিনি কারিগর, তাকেও এই মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।